বন্ধুরা, আজ বৃহস্পতিবার, আমি তাপসী আরও একটি ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আর আমার পুজো কমপ্লিট, এখন ঘড়িতে বাজে একদম পাক্কি 9টা। আর এই দেখো আমার সোনা মাম্মাম এখনও ঘুমিয়ে আছে। আর চলো তোমাদেরকে একটু বাইরেটা দেখাই। তো আজ থেকে আমার ছেলের হাফ ইয়ারলি পরীক্ষা শুরু হলো। জানি না, ভিতর খুব টেনশন হচ্ছে, কী পরীক্ষায় লিখবে, কেমন লিখবে, আমি নিজেই বুঝে উঠতে পারছি না। তো দেখো আজকের ওয়েদার কিন্তু খুব সুন্দর, রোদ উঠেছে। তো এখন চাটা খেয়ে নিই, তারপরে তোমাদের সামনে আবার আসছি। তো কালকে মোচা নিয়ে আসা হয়েছিল, আর মোচা জিনিসটা এমনই, তোমরা কিন্তু আনা মাত্র রান্না করতে পারবে না। মোচার পিছনে কিন্তু একটু খাটনি আছে। প্রত্যেকটা ফুল ছোটানো থেকে কাটা সবটাই মানে খাটনি, আবার খেতেও কিন্তু খুব স্বাদ। তোমরা দেখবে যে জিনিস খেতে স্বাদ হয় সে জিনিসের খাটনিটা বেশি হয়। তো মোচাটা এনেছিল কালকে আমার হাজব্যান্ড, তো খেতে চেয়েছিল, কিন্তু কাল একটু কাজের চাপ ছিল, তার জন্য আর মোচাটা করা হয়নি। তো আজকে মোচাটা না করলে এরপর আর খাওয়াও যাবে না, কেন দেখতেই পাচ্ছ উপরকার ফুলগুলো না কালো কালো ধরে নিয়েছে। কিন্তু হ্যাঁ, আমি ফেলিনি, ওগুলো রান্না করেছিলাম, ওগুলো খারাপ হয়নি, জাস্ট একটু কালারটা পাল্টেছে। তো এদিকে আমি কার সঙ্গে যে গল্প করছি আমার কিন্তু কোনো খেয়াল নেই, আমার মনেই পড়ছে না আমি কার সাথে এত গল্প করছিলাম। তো এদিকে গল্প করতে করতে আমি মোচাটাও ছাড়িয়ে নিয়েছিলাম। অর্ধেকটা ছাড়ানোর পর আমি যে কাঠিগুলো হয় সে কাঠিগুলো আগে ছাড়াইনি, আগে এরকমভাবে পুরোটা ছাড়িয়ে নিয়েছিলাম, তারপরে বটিতে মানে অল্প করে কাঠি ছুটাচ্ছিলাম আর একবারে কেটে নিচ্ছিলাম। তো এইভাবে আমার অনেকটাই সুবিধা লাগে মোচা কাটতে। আর মোচা কাটতে কিন্তু আমার বেশ ভালো লাগে, মোচার যে ছুটাতে সব ভালো লাগে। খারাপ লাগে বলতে একটা, ওই যে হাতে কালো দাগ বসে যায়, ওটাতেই আমার একটু খারাপ লাগে, নয়তো আমাকে মোচা কাটতে বেশ ভালোই লাগে, খারাপ লাগে না। তো রান্না তো ওদিকে আমি বসিয়ে দিয়েছি, আর এদিকে দেখো এটা আমি করব হচ্ছে ভিন্ডি ভাপা। এই রেসিপিটা আমি মোবাইল দেখেই করছি। আর ঘড়িতে এখন প্রায় 11টা বাজে, আর কিছুক্ষণ পরেই চলে আসবে আমার ছেলে। যেহেতু তোমাদের বললাম আমি হাফ ইয়ারলি পরীক্ষা চলছে, তো 11টা 15 ওদের ছুটি। তো 11টা 20 হতে হতে বাড়ি ঢুকে যায়। আর এদিকে হয়তো বা কিছু জিনিসপত্র মানে ছিটিয়ে ছিল, সেগুলোই আমি গুছিয়ে নিচ্ছিলাম, এক হাতে মোবাইল নিয়ে আর এক হাতে সেগুলোকে গুছিয়ে নিচ্ছিলাম। আমার কিন্তু ঠিকভাবে মনে পড়ছে না। তো যাই হোক, মানে দুদিনকার আগের ভিডিও তো, তার জন্য আমি আর মনে করতে পারছি না। তো দেখো এখন লাঞ্চের টাইম হয়ে গেছে, আর এই দেখো ভিন্ডি ভাপা খেতে ভালো হয়েছিল, বাট সরষাটা একটু বেশি হয়ে গেছিলো। আর এখানে বাঁধাকপি আছে, আর ওটা একটা বেগুন মূলো দিয়ে তরকারি, আর মোচা আছে, আর ডাল, আর আলু সেদ্ধ। মনে কাঁদ, ওই মনি জোরে জোরে কাঁদ, আরো জোরে, আরো জোরে কাঁদ, আরো জোরে, আরো জোরে কাঁদ, আরো জোরে, আরো জোরে, আরো জোরে কাঁদ।
কাজ লাগুক খালি। আমরা আবার রেডি, যাচ্ছি সাইকেল চালাতে। চলো চলো, আস্তে করে, আস্তে 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 আস্তে। উনি সাইকেল কই টুকি। তো দেখো আমাদের রাতের খাওয়া দাওয়া তো কমপ্লিট। তো এখন আমরা তিনজনে বসে আছি, আর আমার ছেলে একটা প্ল্যানিং করছে। কিসের প্ল্যানিং দেখাই চলো তোমাদের। বল, বাড়ির প্ল্যানিং করছে। এখনো দুধের দাঁত পড়েনি, আর নিজে বাড়ি করবে তার প্ল্যানিং চলছে। তো চলো আমরাও দেখি, তাই না? তোমাদেরকেও দেখাই, আমি একা একা দেখি। এই দেখো বন্ধুরা বানিয়েছে। তো বল, এখান থেকে এটা গোটাই গার্ডেন, এটা একটা গ্যারেজ যেখানে গাড়ি থাকবে। আর এখানে স্ক্রুড্রাইভার প্লাস থাকবে। আচ্ছা, এখান থেকে গেট। মানে গ্যারেজ টপকে তোকে বাড়ি ঢুকতে হবে নাকি? না, এখানে থাকবে গাড়ি। ঠিক আছে, এখান থেকে এখানে থাকবে দরজা, এখান থেকে গাড়ি। মানে বাড়ির গেটের সামনেটা গ্যারেজ। হ্যাঁ, তারপর গেটের পাশে জুতা রাখার স্ট্যান্ড। আচ্ছা, এখানে একটা স্ট্যান্ড টাইপ বানিয়েছি, কিছুও রাখতে পারবো কিছু। আর এখানে হচ্ছে এটা বাথরুম। আচ্ছা, এটা বাথরুম। এখানে দুটো সোফা, সামনে টিভি, এখানে টেবিল। আর এখানে হচ্ছে গেট। আচ্ছা, আর এখানে হচ্ছে একটা জিনিস রাখার আলমারি। এটা রান্নাঘরের কিচেন। কই কিচেন? তো এটা কোনটা কিচেন? এটা। আচ্ছা, ওটা পুরোটা কিচেন। হ্যাঁ। তারপরে এখানে একটা আলমারি বানিয়েছি। দিয়ে এখান থেকে গেট আছে, এখান থেকে ঢুকবে। দিয়ে এখান থেকে রান্না থাকবে 3 স্টোভ, ইলেকট্রিক ওয়ালা। দিয়ে এখানে থাকবে হ্যান্ডেল, যেখানে বাসন কুসন রাখা যাবে। কাটা যাবে। ঠিক আছে দাদা, একটা সাইকেল বানা পিঙ্ক কালার, একটা গাড়িও বানাবে। ঠিক আছে, বানা। ওকে, বানাবে। আর এখানে হচ্ছে চিমনি। আচ্ছা, টিভি হয়ে গেল। এখানে আমি কিচেনটা কেন বানিয়েছি, যদি কাউকে টিভি দেখবা মনে তো রান্না করতে পারে। ভালো। তারপরে এবার আমি সেকেন্ড ফ্লোর। তো এখানে রুম নাই, বেডরুম নাই একটাও নিচে? আচ্ছা, লিভিং রুম, মানে নিচটা পুরোটা লিভিং রুম। আর এখান দিয়ে সাইড দিয়ে একটা সিঁড়ি যাবে। একটা আমার ঠাম্মার বাম্মার রুম। এখানে একটা সোফা দিয়েছি, আলমারি দিয়েছি, একটা আনলা দিয়েছি, একটা বেড দিয়েছি। এই রুমেও সেম, এটা খালি রুম। আর এটা মা বাবার রুমে। এখানে কি যে বলে, এখানেও একটা জিনিস দিয়েছি। এখানে বালিশ চাদর রাখবার, এখানেও বালিশ চাদর রাখবার, আর এখানে বালিশ চাদর রাখবার। এখানে বিছনা, এটাও বিছনা। এখানে একটা সোফা দিয়েছি, একটা আলমারি, দিয়েছি, কি বললাম ওটাকে, শোকেস, ড্রেসিং টেবিল। আর এখানে একটা আলমারি দিয়েছি। এবার আমার ভাই আর বহিনের রুম। এখানে বালিশ চাদর রাখবার জিনিস। আমার গেমিং, এখানে মনিটর, সিপিইউ, কিবোর্ড, মাউস থাকবে বিনা তারের। আচ্ছা, নিউ মডেলেরই। এখানে চেয়ার থাকবে, টেবিল থাকবে। ঠিক আছে, এখানে একটা আলমারি থাকবে, যেটাতে জামা কাপড় থাকবে। আর এই আলমারিটাতে থাকবে স্টেনলেস, ড্রয়িংয়ে থাকবে, বই খাতা থাকবে। আচ্ছা, তো তোমরা আর পয়সা খরচ করে শুধু কোনো ইঞ্জিনিয়ারকে ডেকো না। আমি তোমাদের পারমিশন দিলাম, একে তোমরা ফ্রিতে নিয়ে যাও আর নিজের ঘরে প্ল্যানিং করো। তো তোমাদের কেমন লাগলো ঘরের আইডিয়াটা, প্ল্যানিংটা অবশ্যই জানিও।